আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করলেন। যিনি করলেন তার 100 কোটি টাকার পরিমাণ মান আছে কিনা সেটা আল্লাহ মাহমুদই ভালো জানেন। এরাই কিন্তু কয়েকদিন আগে ইসলামের কথা, আরে ভাই মাথায় টুপি, হাতে তসবি, আরে ভাই উন্না কি দিয়ে আজানের সময় উন্না দেওয়া, কত কিছু করলেন। এটা ধর্ম ব্যবসা না। এখন সেই আজানের প্রতি সম্মান কই? এখন সেই ইসলামের প্রতি সম্মান কই? আমি জানতে চাই। সেই আজানের প্রতি, ইসলামের প্রতি সেই সম্মানটা এখন গেল কই? যেই ক্ষমতায় চলে আসছেন সেই বলছেন এদেশে মুক্তিযোদ্ধা ইসলাম কায়েমের জন্য হন নাই। কিসের জন্য হয়েছে? কয়জন হিন্দু জীবন দিছে? সব তো মুসলমান জীবন দিয়েছে। সব মুসলমানরা মুক্তিযোদ্ধা। কয়জন হিন্দু মুক্তিযোদ্ধা? যে কটা আছে ম্যাক্সিমাম ভেজাল মুক্তিযোদ্ধা। আজকে যে সমস্ত মুক্তিযোদ্ধার নাম করে নাস্তিকতা লালন করে, এরা ম্যাক্সিমাম তাদের মুক্তিযোদ্ধার ব্যাপারে সমস্যা আছে, তারা ভেজাল। বরং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা সবাই নামাজি কালামী, এমনকি অনেকের আছে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় না, যারা এখন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। অথচ আমাদের নেতারা যখনই ক্ষমতায় যায় তখনই ঘুরে ফিরে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য হয়নি, কাদের জন্য হয়েছে? রামবামের জন্য, শাহবাগীদের জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তারা মুসলমান না? আপনারা তো কয়েকদিন আগে বললেন যে আমরা ইসলাম চাই, ইসলাম মদিনার সনদে বাংলাদেশ চালাতে চাই। তাহলে এখন ইসলাম কায়েম নিয়ে আপনাদের এত চুলকানি বাড়ছে কেন? তা আমির হামজা বলেছেন যে যারা মুক্তিযুদ্ধে ইসলামের জন্য হয়নি এই কথা বলছে, তারা মূলত জামাত বিদ্বেষী নয়, বরং ইসলাম বিদ্বেষী, তারা নাস্তিক। এই কথা বলাই আপনি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করলেন। আলেমদের বিরুদ্ধে মামলা করলে কি অসুবিধা হয় আপনারা দেখেননি? কদিন আগে দেখেননি আপনার শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল? অপরাধ কি ছিল? সে কি দেশ ভালো চালায়নি? অনেক ভালো চালিয়েছে, দেশের অনেক উন্নতি করেছে, রাস্তাঘাট সব। দেশ ছিল খুব শান্তশিষ্ট। রাত 2টা 3টায় ওয়াজ করে এসেছি, কোনোদিন রাস্তা কেউ ঠেকায় নাই। এখন ভয় হয় কখন রাস্তায় গাড়িটা কেড়ে নেয়। এত সুন্দর দেশ পরিচালনা করার পরে টিকতে পারে নাই কেন? শুধুমাত্র ইসলামকে কটাক্ষ করা এবং আলেম উলামাদেরকে ছোট করে দেখা, আলেম উলামাদেরকে বিনা কারণে মামলা দিয়ে তাদের প্রতি দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করার কারণেই শেখ হাসিনার এই বিদায় ঘটলো। আপনারা কি সেই পথে যাচ্ছেন? মনে রাখবেন, আপনার রামবাম, আপনার প্রতিবেশী বন্ধু আপনাদের বাঁচাতে পারবে না যদি আলেমদের প্রতি এরকম হয়রানিমূলক মামলা করতে থাকে। তো আমির হামজাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু একজন আলেমকে আপনি মিথ্যা মামলা দিবেন? আপনি যে এই কথাটা বললেন, বলেন তো আপনি বুকে হাত দিয়ে যে এদেশে ইসলাম মুক্তিযুদ্ধ ইসলামের জন্য হয়নি। যারা জীবন দিল তারা তো মুক্তিযোদ্ধা, সবই তো মুসলমান। তারা কি রামবামের রাষ্ট্র কায়েম করার জন্য জীবন দিয়েছিল? না, স্বৈরাচার পাকিস্তানের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা জীবন দিয়েছে। তারা তো ন্যায়ের পক্ষে কথা বলছে। ইসলাম ন্যায়ের পক্ষে কথা বলে, ন্যায়ের কথা বলে। আল্লাহ বলছেন কুনু কওমিন বিল কিসত, তোমরা ন্যায় কায়েম করো। অতএব আমির হামজা তো ভুল বলে নাই, বরং আপনি শুধরে যাওয়া উচিত ছিল যে আমার কথা হয়তো বা আসলে ইসলাম বিরোধী হয়েছে, তাই আলেমরা এরকম কথা বলছে, আপনাকে ইসলাম বিদ্বেষী বলছে, আর আপনি মানহানি মামলা করে দিলেন। এটা কখনো সভ্য মানুষের কাজ নয়। আমরা কবে বের হবে হিংসা বিদ্বেষ থেকে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সে সাথে কথাই বলবো, ইসলাম আছে, ছিল, থাকবে। এদেশের আলেমেরা বাংলাদেশে ছিল, থাকবে। মোল্লাদের বিরুদ্ধে লেগে কোন লাভ নাই। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর মায়ের বিয়ে হবে না। সব হয়েছে মোল্লাদের কারণে। আজ তুমি যে বৈধ সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছ, এটা মোল্লাদের কারণে। অর্থাৎ মোল্লাদের এত চুলকানি কেন? এত মুক্তিযুদ্ধ প্রীতি কেন? মুক্তিযোদ্ধাকে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নাই? মুক্তিযোদ্ধাদেরকে আপনি কলঙ্কিত করছেন। যারা বলছে মুক্তিযুদ্ধ ইসলামের জন্য হয় নাই, তারা মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করছে, মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করছে। আমি মনে করি বাংলাদেশ সমস্ত মুক্তিযোদ্ধা এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এক লোক মান্নত করেছে, ও খালি যা করে খালি লস হয়। যে কোনো ব্যবসা, যে কোনো কাজ করলে খালি কি হয়? তো চিন্তা করলো, মানুষ তো কত জায়গায় কত মান্নত করে, মাজারে মানে, মাদ্রাসায় মানে, মসজিদে মানে। ও একটা মান্নত পালো, আল্লাহ তুমি যদি আজকে ব্যবসায় লাভ দাও, যা লাভ হবে সব আমি শয়তানকে দিয়ে দিব। কি দিবে? আজকে যা লাভ হবে তা কাকে দিবে?
শয়তানকে দিবে। তো ওই লোকটার সেদিন 1000 টাকা লাভ হয়েছে। তো চিন্তা করলো যে মান্য শয়তানের নামে মানলাম, লাভ তো 1000 হয়ে গেল, এরপরে থেকে প্রতিদিনই লাভ হয়। ও চিন্তা করলো যে লাভ এই মান্য তো আদায় করতে হবে। তো ওই প্রথম দিনকার 1000 টাকা ও আর খরচ না করে শয়তান খুঁজে বেড়াচ্ছে। তো সব এলাকায় গেল, কোথাও শয়তান খুঁজে পালো না। চার দোকান তো বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবন, ওইখানে লোকটা বলছে হুজুররা খালি শয়তানের ওয়াজ করে, কো বাংলাদেশে তো কোনো শয়তানই খুঁজে পেল না। তো পাশে এক মুরব্বী নামাজি লোক নামাজ পড়ছিল, ওই মানে চা খাচ্ছিল, পানও চাবাচ্ছিল। তো বলছে কি ব্যাপার, শয়তানকে তোমার কি দরকার? কয় ভাই সে কথা শুনেন না, খালি লস হয়, যা করি কোনো কাজেই বরকত হয় না। তো চিন্তা করলাম ওই মসজিদ মাদ্রাসা হুজুর টুজুর কাউকে টাকা দেবো না, আল্লাহ যদি আজকে আমার ব্যবসায় বরকত দেয় তাহলে 1000 টাকা শয়তানকে মান্নাত করব। ওরে বাবা, যেদিন থেকে করছি মান্নাত ওই দিন থেকে আর লস হচ্ছে না, লাভ হতেই থাকছে। মান্নাত তো আদায় করার জন্য শয়তানকে কত জায়গায় খুঁজলাম, কই শয়তান। তো ওই নামাজি লোকটা বলছে, পাঞ্চি বাচ্চার বলছে, বেটা শয়তান খুঁজি কি তুই পাবি রে, শয়তান যে চিনে তার কাছে যেতে হবে। তো লোকটা বলছে ভাই শয়তান কে চিনে? কয় হুজুর চিনে। কথা কয় না, কে চিনে? তুমি আমার ইমাম সাহেবের কাছে না যাই তুমি আর এক জায়গায় যাই, কিন্তু হয় নাকি? শয়তান হুজুররা চিনে, তুমি যাও, তোমাকে যদি না দেখাতে পারে শয়তান তখন কয়ে। তো ওই দিনে আবার এলাকায় মাহফিল আসছিল, বুঝছেন ভাই? মাহফিল মানে কথা কি ক্লিয়ার হচ্ছে না? এবার হচ্ছে? এবার আলহামদুলিল্লাহ, আপনারা মনে হচ্ছে মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। আলোচনা যদি একটু দীর্ঘ হয়ে যায় কষ্ট হবে নাকি? কারণ আমি এই পটুয়াখালী জীবনে প্রথম আসলাম। গত বছর, আগের বছর ওই আপনার বরিশাল হিজলি নাকি জানো, হিজলা, ওই জায়গায় আসছিলাম। তো পরের বছর আবার দাওয়াত করছিল, ওখানে আবারও আসা হয়েছিল। আপনার এই এলাকায় আসা হয় নাই, আল্লাহ কবুল করেছে। শেষ সময়ে কিছু কথা বলে যায়। তো সম্মানিত বন্ধুগণ, এবার বলছে হুজুরের কাজা, লোকটা দিছে দৌড়, হুজুর আপনি আমাকে শয়তান চিনাই দেন। শয়তান চিনবা কি দরকার? তখন সব ঘটনা করে গেছে। আজকে মাহফিলে দেখবা যে ওয়াজ না শুনি লোকটা, কোন লোকটা মাঝখান থেকে উঠে দৌড় মারছে, টাকাটা ওইখানে দিয়ে দিবা, ওটাই শয়তান। তো ওর তো আর ওয়াজ শোনার কাজ না, ওর হচ্ছে কি শয়তান ধরে টাকা দেবে। ওয়াজ শুনতে শুনতে মাঝখান থেকে এলাকার যে মাতব্বর উনি উঠে দৌড় মারতেছে, আর শয়তান ভাই, শয়তান ভাই শুনেন। মাতব্বরকে শয়তান ভাই বললে ডাকলে রাগ করবে কি করবে? এই শয়তান বলছে কেন? এদিকে আসেন। হাতে কর করে 1000 টাকা নোট দিছে, বলছে দোস্ত তুই আর একবার বল, সমস্যা নেই। কথা কয় না, কথা। পুলিশকে যদি 1000 টাকা ঘুষ দিয়ে একবার শালা বলেন, তাও বলবে দুলা ভাই, কথা কয় না। কারণ সব টাকার কাছে কি জিম্মি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, কেউ মানে শয়তান বলো ডাক দেয়া বলছে হুজুর মাতব্বর ভাই রাগ করেন না, শয়তান আমি বলি নাই, হুজুর বলেছেন ওয়াজ না শুনে যেটা মাঝখান দিকে চলে যাবে ওটা শয়তান। আমি মান্নত করেছি 1000 টাকা দেব, আপনাকে দিয়ে দিলাম, হুজুর ফতোয়া দিয়েছে, মান্য দাঁড়ায় হয়ে গেছে। এখানে কি আপনারা শয়তানের পক্ষে থাকবেন? দেখা যাবে কেউ আসেনি না চিনি চলে যায়, দেখবেন কিন্তু কি নাই। হ্যাঁ, তবে যদি প্রসাব চাপাই যায় সেক্ষেত্রে যেতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাই, কষ্ট হচ্ছে নাকি? চলেন আমরা আলোচনায় ঢুকি।